সারা রাতি মাহফিল, ওরস না? ওরস মানে কি? ওরস মানে সারা রাত। ওরস মানে আজকে আপনাদের বুঝাই দেব, ওরস করা যাবে কি যাবে না এটা বোঝা লাগবে, ঠিক কিনা বলেন? ওরস লেখা যাবে কি যাবে না এটাও বোঝা লাগবে। হ্যাঁ, ওরস হলো ফার্সি শব্দ, এর বাংলা জানেন? বাংলা জানলে তো নাউজুবিল্লাহ হবেন। গতকাল রাতে এই প্যান্ডেলেই হালকায় জিকিরের নামে ঢোল তবলা ডুগডুগি নিয়ে নাচ গান এবং আল্লাহ নবীর নাম নিয়ে ভণ্ডামি করা হয়েছে। যারা এগুলো করেছে এবং যাদের নেতৃত্বে এগুলো করা হয় তাদের সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। আপনারা দেখবেন এই ঢোল আর তবলা যখন বাজায়, আমি ছোটবেলা দেখছি একটা ওই যে ঢোল বাজায়, ঢোল বাজানোর একটা শব্দ শোনা যাবে কানকে, দুজক 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 শোনা যায়, খেলে না দুজক 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 এই শোনা যায়। কিন্তু আর একটা হারমোনি, হারমোনি হারমোনি নাই, তারপর একটা যে কিংকে টানে, এটার নাম কি? এটা বলে ইনকা কে 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 খাই কয় না। আর একটা হাতও তো এরকম বাজায়, তিনজন 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 তিনজন। এই হালকা জিকিরের নামে যারা ঢোল টবলার ব্যবস্থা করছে তারা একদল, যারা এখানে শুনিছে তারা একদল, আর যারা বাজাছে তারা একদল। এই তিন দলই দুজক। কথা বললে গেলে এই মুসলমানের বাচ্চারা কথা কয় লাগবে না? এই কথা না কয়ে তো হাসিনা ইচ্ছা মতো দেশ চলাছে, কারণ কথা বন্ধ করার কারণে। হ্যাঁ একটু করবেন বারে কি, বেশি ফতুয়া দেওয়া যাবে না। যা করলাম বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা বিবাহ করেছিলাম, সেই মেয়ে আর আমি কোরআন হাত রেখে বলেছিলাম কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাব না, কিন্তু কিছুদিন পর সে অন্য ছেলেকে বিয়ে করে, কিন্তু আমি এখনো বিবাহ করিনি। এখন আমি বিবাহ করলে কি কোনো পাপ হবে নাকি এটা জানতে চাই। এই বউ আপনাকে ছেড়ে চলে গেছে, কি জন্য চলে গেছে সেটা আপনি একটু নিজে চোখ বন্ধ করে চিন্তা করেন তো। চিন্তা করে তারপর আবার বিয়ে করার চিন্তা করেন, আগেই বিয়া আগে চিন্তা করেন তো। ব্যাগ ছেড়ে দেওয়ার কথা আমি বলিনি, ব্যাগ ছেড়ে দেওয়ার কথা আমি কোন কালে বলছি? আপনাদের কাছে ব্যাগ যাবে, এই ব্যাগ যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দিবেন, দিবেন না? কারা কারা 1 টাকাও দিবেন না তারা হাত তোলেন তো দেখি। অমরবি তুলবার চাই পারে মানে দিবি, কিন্তু বুঝবার পারেনি। হ্যাঁ, তাহলে আপনারা সবাই দিবেন। এই ব্যাগ না ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকো, বাবা ঢোকো ঢোকো, এই ঢুকেছে, দেন সবাই দেন। আমার মায়েদের কাছে যাবেন, আমার মায়েদের জন্য আজকের আলোচনা। ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, মক্কা মদিনায় দুইটা গোরস্থান সকলের কাছে পরিচিত। মক্কায় হলো জান্নাতুল মাওয়া আর মদিনায় হলো জান্নাতুল বাকি। নাম শুনছেন আপনারা? এখানে স্টেজের উপর হাজী সাহেব নাই কেউ, আপনি তো হাজী। তাহলে মক্কায় যে কবর তার নাম কি? জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে আমাদের মা খাদিজাতুল কুবরা, যখন সুবহানাল্লাহ। আর মদিনায় যে গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজা টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করা হলো ভাগ্যের ব্যাপার, কারণ জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না কেন? কত হাজার? আমাদের গোটা বাংলাদেশ মিলেও একটা সাহাবী নেই। আমাদের গোটা বাংলাদেশে কোনো সাহাবী আছে? কোনো সাহাবী নেই। 2 জন আসছিল ওই নদী পথে চিটাগাংতে, তারা ফিরে চলে গেছে। 2 জন সাহাবী আসছিল, একটা জাবের ইবনে হুযাফা আর একটা নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 2 জন কিন্তু এসে ওনারা এখন চীনে যায়, ওনাদের কবর চীনে হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি। বাইজিদ বোস্তামির মাজারও কিন্তু বাংলাদেশে নাই। আমরা ওখানে গিয়ে দেখছি বাইজিদ বোস্তামি ওখানে কিছুদিন বসা ছিলেন। বাইজিদ বোস্তামির দরগা আছে, আর মাজার হলো ইরাকের বাগদাদে। সাল্লাল্লাহু বলেন, যেগুলো আছে অধিকাংশই কি
আমি দেখলাম সিলেটে একটা কবর, নাম হচ্ছে লেদা শাহ। জোরেকার নাম কি? লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে একটা দেখলাম ঘোড়া শাহ, তারপরে শেষে দেখলাম শাহ শাহ। দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, এটা আমরা বিশ্বাস করছি। একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা জগৎ আমাদের সামনে আছে। মনে আছে আপনাদের? মনে করছে 66তে পাস তো করছি। পাস করলে আপনি জান্নাত পাবেন পাগলা, কিন্তু 33 না পাওয়ার কারণে যে কমপক্ষে 100-150 বছর জাহান্নামে থাকা লাগবে, সেটা কি করবেন? সেই জন্য আমি বলছি গোল্ডেন A+ পাইয়া বিনা হিসাবে আমরা জান্নাতি হবো। জোরে কোন কথা ঠিক কিনা? মনে নাই। মেয়েটা বলে জানবি কোন আমলের কারণে আল্লাহর কাবা নবীর রওজার পাশে, যদি তুমি জানতে চাও তাহলে শোনো। আপনারা এই কথাও কিন্তু আমি বলেছি, কি আমল, ঠিক না? কর সে আমল শুনবেন না আপনারা? হ্যাঁ ভাইজান, আমরা আইসি কিন্তু শুনলাম চলে গেলাম, এটা নাম ইসলামী ইমান নয়। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী নয়, শুনতে হবে। ও তাই না, এটাকে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে শ্রবণ করা লাগবে। তাহলে শোনা গেলাম, শোনা গেলাম, বকাল্লা বকে গেলাম, হয়ে গেল নাকি? না, আমরা যারা বক্তা আমাকেও ঠেলা আছে। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালু, যে বক্তা ওয়াজ করে আমল করে না, ওই মুনাফিক বক্তাকে দিয়া আল্লাহ জাহান্নাম আগে উদ্বোধন করবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আগে জাহান্নামের উদ্বোধন হবে আলেম দিয়া, আবার জান্নাতের উদ্বোধন হবে আলেম দিয়া। এক ছেলে এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি তো অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে তারপর আপনার কাছে আসতে হয় কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তো হুজুর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে আমার খুবই সময় লাগে, কষ্ট হয়। এমন কিছু দোয়া আছে যে দোয়া পাঠ করলে নদী পার হওয়া যায়? তো পীর সাহেব তো মনে মনে চিন্তা করছে, এই পাগলা, এর দোয়া দেখুন নদী পার হওয়া যায়। তো বলছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি, যা। মনে করছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পানির মধ্যে ডুবা গেলে আর নামবি না। তোর কথা ঠিক না? তো পীর সাহেব যে কথা কইছে, ওই ছেলেটা বড়টা ইমানের সাথে বিশ্বাস করছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দিলি যদি নদী পার হওয়া যায়, তো খামাখা ওই ব্রিজ দিয়ে ঘোরার দরকার আছে? হুজুর কিন্তু ঠাট্টার স্থলে বলেছে, ছাত্র কিন্তু বিশ্বাসে গ্রহণ করছে। এখন যে নদীর পাড়ে যায় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে পা দিছে, চোখ খুলে দেখে ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ খান না কেন? পার করার মালিককে পার হয়ে গেছে। এভাবে প্রত্যেকদিন যাওয়া আসা করে। যখন ছেলেটা 5-7 পারা কোরআন হেফজ করছে, তখন ছেলের মা বলতেছে, যে কামেল বুজুর্গের কারণে তোর ব্রিজ ছাড়া নদী পার হওয়া পারিস, সে হুজুরকে একদিন দাওয়াত করতো। আমি একটু প্রাণ ভরে হুজুরকে খাওয়াতে চাই, এত বড় আল্লাহর ওলি। তো ছাত্র এখন বলছে, হুজুর আজকে দুপুর বেলায় আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছে। তো হুজুরা কিন্তু দাওয়াত পেলে খুব খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগেও আপনাদের বলেছি যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই তিনটা না খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানা খালি খাওয়ায় না। এখন ঠিক কিনা? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনাকে এলাকার যত পীর আছে খোঁজলা দেখবেন, বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে? জান, তাছাড়া আবার বসে যাবেন, যা পারবে না, ক্লান্ত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি একটু খেয়াল করেন ভাই যান, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কোন আমল ওরস, আর একটা হলো 33। জোরে কোন ঠিক কিনা? 66 পাচ্ছি, খালি 33। এই 33টা পালি বিনা হিসাবে আমরা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো এখন হুজুরকে বলতেছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। পীর সাহেব তো সেই খুশি। ঠিক আছে বাবা, তোমাকে আজকে 8 ঘন্টা আগে ছুটি দিয়ে আমি তোমার মায়ের বাড়িতে যাব খাবার। এখন ছাত্র হুজুরকে নিয়ে যাচ্ছে নদীর দিকে। হুজুরকে কেড়ে পাগলা, এদিকে নৌকা আছে, তো কয় না। ব্রিজ আছে, কয় না। তুই এদিকে এখন নিয়ে যাস করে পাগলা? যেখানে নৌকা আছে, যেখানে ব্রিজ আছে সেখানে চল। বলে না হুজুর, আমি তো নৌকা ব্রিজ ছাড়াই যাই। নৌকা ব্রিজ ছাড়াই তুই যাস? হ্যাঁ, কয়েক বছর আগে কইছিলি না, তখন থেকে তুই কামি করতেছি। আসেন হুজুর, হাত ধরে নিয়ে দেয়, বিসমিল্লাহ কয়ে নদীর পা দিছে, চোখ বন্ধ করে ওই পার গেছে। চোখ খুলে দেখে পিসা উঠে দাঁড়ায় আছে। হুজুর
আসেন, বিসমিল্লাহ চোখ বন্ধ করে বাঁধেন। বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহকে পা দিতে ঘপ করে হাঁটুর মধ্যে ডুবে গেছে। তার মানে কি বুঝতেছেন? বকাউল্লাহ বকে গেছে, বকাউল্লাহ আমল করে নাই, আর সোনাউল্লাহ আমল করে জান্নাতি হয়ে যায়। দরেগণ কথা ঠিক কথা বলেন? হ্যাঁ। এই জন্য ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন আমলের কারণে মক্কা মদিনা তার কাছে? আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান এবার হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে ওরা 10 জন মিলে একটা কাফেলা করছে, 10 বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে মানুষ কিন্তু সবাইকে একটু দাওয়াত দেয়, একটু বলে ভাইজান আমার জন্য দোয়া করো, আমি সুন্দরভাবে হজ যেন পালন করতে পারি। এরকম দোয়াটাও চাই না? যেরকম চাই কি চায় না? অনেকে মানুষকে জানানোর জন্য দোয়া চায়, আমি হজ করে যাচ্ছি, এটা তো কাউকে জানান দরকার। দেখবেন কতক লোক কিন্তু হজ করে আসে, কেউ জানি না যে হাজি, বলছে ভাই আরাফার ময়দানে সেই কেউ শুনবার চাচা রে শয়তান পাথর মারতে তার ঠেলা ঠেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা মানুষকে জানাচ্ছে। আল্লাহ কয় রে আমল গোপন না করে প্রকাশ করলি তোর খালি নামের আগে হাজি হলো, কিন্তু হাজি কবুল হলো না। কথা কোন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান এক বন্ধুর বাড়িতে দোয়া চাইয়া গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন। আসার সময় তাকে রাস্তার পাশে কে যেন কি করতেছে, রবি ইবনে সুলাইমান ভালো করে দেখার জন্য একটু নিকটে গিয়ে তাকায় দেখেন একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে, আর ওই গোস্তটা টোপলা বানতেছে। গাধা খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, আর মরা গাদার গোস্ত। রবি ইবনে সুলাইমান চিন্তা করে এইটা কেমন মেয়ে, রাতের বেলা মরা গাদার গোস্ত কাটতেছে, হয়তো কোনো হোটেলে সাপ্লাই দিবে। মনের মধ্যে সন্দেহ করে মেয়েটা যখন গোস্তের টোপলা নিয়ে রওনা দেয়, রবি ইবনে সুলাইমান নিজের বাড়ির দিকে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে মা আর কান্দা লাগবে না, আল্লাহর নিয়ামত গোস্ত পাইছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, একে তো গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাধার গোস্ত নিজের মেয়েদেরকে মা দিয়ে বলতেছে সিদ্ধ করে খাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করো। মেয়েটা খুশি হয়ে যখন 2টা মেয়ে গোস্তের টুকলা নেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান বলে মা তুমি কেমন মা, তুমি তোমার ক্ষুধার্ত মেয়েদেরকে মরা গাধার গোস্তের টুকলা দিলে, ও মা তুমি কেমন মা? মা বলতেছে পথিক এই গভীর রাত্রে আমার বাড়ির ধার দিয়ে চলে যাচ্ছ, চলে যাও, আমার দিকে তোমার তাকান লাগবে না। আজকে 2টা আমার মেয়ে আজকে কয়েকদিন হলো না খেয়ে থাকার কারণে বারবার যখন আমার কাছে খাবার চায়, আমি মা কোথায় খাবার পাবো? আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি একজন বিধবা নারী, 2টা যুবতী মেয়েকে কি করব? রাতের অন্ধকারে আমি বের হয়ে গেছি কিছু খোঁজার জন্য, ক্ষুধা নিবারণের জন্য। এখন গাধা খাওয়া হারাম না হালাল এটা পরখ করার শক্তি বিবেক আমার নাই, মরা গাধা না জেতা গাধা এইটা চিন্তা করার শক্তি আমার অন্তরে নাই। আমি গোস্ত মেয়েদেরকে দিয়েছি, মেয়েরা সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে, কারণ এই মুহূর্তে জীবন বাঁচান ফরজ মনে হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলেন মা তোমার মেয়েদেরকে মরা গাধার গোস্ত খাইতে দিও না। এবার আমি হজে যাবার চাইছিলাম মা, আমি আর হজে যাব না, আমার সমস্ত হজের টাকা পয়সা আমি তোমাদেরকে দান করে দিব। এক দৌড়তে বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে যা কিছু তার ছিল সব কিছু টুকলা করে মায়ের হাতে দিয়ে দিলেন। মা মেয়ে খুশি হয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার যেই বান্দা মক্কা মদিনায় যাবার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার্ত দেখে সব দান করে দিল, আমরা মা আর মেয়ে মিলে দোয়া করি আল্লাহ মক্কা মদিনা এই বান্দার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে মা উল্টা দোয়া করো না, কারণ মক্কা মদিনা কোনদিন মানুষের বাড়িতে আসে না। মেয়ে 2টার মা বলতেছে আমরা দোয়া করার মালিক আর কবুল করার মালিককে, আমাকে মন চাইলে দোয়া করছে, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে, নির্দিষ্ট সময় আর 9 বন্ধু বললেন চলো বন্ধু হজে যাই। বলে এবার তোমরা যাও, হয় আমি আবার যাব না, আমার একটু সমস্যা আছে।
নয় বন্ধু বলে, কে রে, কত মানুষকে আমরা বললাম এবার আমরা 10 জন মিলে হজে যাবো কাফেলা করে, আর তুমি সবার কাছে দোয়াও চাইলে, আজকে হঠাৎ বলতেছে যাবা না। যাবো না রে ভাই, তোরা যা। ওরা 9 বন্ধু হজ করে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ওই 9 বন্ধুর মধ্যে একজনের মাথাতে একটা টোপলা, মাথার কি একটা টোপলা, দরজা ডাকতেছে, রবি ইবনে সুলাইমান, এই রবি ইবনে সুলাইমান। দরজা খুলে দেখে 9 হাজি তার সামনে দাঁড়ায় আছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এলাকায় কোনো ব্যক্তি হজ করে যখন আসবে, সর্বপ্রথম যদি তার চোখের দিকে মহব্বত করে তাকাও, ওই কাবা মদিনার দিকে যে সওয়াব পাইছে, তুমি গরিব মানুষ হওয়ার কারণে ওর চোখ দেখলে আল্লাহ সেই সওয়াব তোমার অন্তরে দিয়ে দিবে। এই জন্য হজ করে আসার সাথে সাথে কমপক্ষে 40 দিন সেই ব্যক্তি বেগুনা মাসুম থাকে। তার সঙ্গে একটু মুসাফা করা, মুআনিকা করা, আবার খালি জমজমের পানি খাওয়ার জন্য এটা করা হবে না। আমার অনেক সময় হজ করে এসে লুকে থাকি, এতই খুরমা খেজুর খাবি, পানি খাবি, হুজুর আমার একটা জায়নামাজ হবি না, আমার একটা তসবি আপনি দিবেন না হুজুর? কি তসবি জায়নামাজ না, হাজির চেহারার দিকে তাকায় থাকলে কাবা মদিনা থেকে সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান তোমরা 9 জন বন্ধু আমার বাড়ির দরজায়, আমার ভাগ্য এত ভালো, যার মাথার টোপলা আছে, এই মিথ্যা দেখ এই কি হজে যাওয়ার আগে তোর কাছে আইলাম, তুই কইলি এবার হজে যাবো না, কি কারণে যাবি না? কারণ বলবি। তুই যে কাবা ঘর তাওয়াফ করার সময় এই যে আমার মাথার টোপলা, তুই যে আমার টোপলা দিয়ে বললি, ভাই এই টোপলা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে আমার কষ্ট হচ্ছে, টোপলাটা একটু ধরতো, তোর টোপলা আমাকে দিয়ে তুই আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমরা 9টা বন্ধু দেখলাম, তুই আমাকে সাথে সাথে থাকতে থাকতে হারাই গেলি, আমরা গোটা মক্কা খুঁজা তো পাইনি রে, তুই টোপলাখানা দিয়ে কোথায় হারিয়ে গেলি? আবার হঠাৎ থেকে তুই সাফা আর ওয়াসাই করতেছিস, তোকে টোপলা দেওয়ার জন্য তোর পিছনে পিছনে আমরা 9 বন্ধু দৌড়াই, কিন্তু হঠাৎ থেকে তুই আর নাই। গোটা মক্কায় খুঁজে যখন পাওয়া গেল না, চলে আসলাম মদিনায়। মদিনায় এসে দেখি নবী রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীরে সালাম দিস। তোর সালামের সঙ্গে আমরা নবীরে সালাম দিলাম। তোর সালাম দেওয়ার সময় তুই এমন ভাবে কাঁদতেছিলিস রে পাগল, আমরা তোর সঙ্গে কাঁদতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমাদের সালাম আপনি গ্রহণ করে। তোর টোপলা মাথায় নিয়ে তোর সঙ্গে নবীর সালাম দে, হঠাৎ দেখি তুই আর নাই। গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে তোরে পাইলাম না। একসঙ্গে হজে যাবার চাইলাম, আমাদের সঙ্গে তুই গেলি না। আবার আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমাদের সঙ্গে তাওয়াফ করলি না। এই টোপলাখানা দিয়া সাবা মারা সাই করলি, আমরা তোর সঙ্গে ছিলাম, কোথায় হারিয়ে গেলি? আবার মদিনায় নবীর রওজা জিয়ারত করলাম, তুই আমার সঙ্গে ছিলি। আরে শয়তান, তোর টোপলা আমারে জানায় দিয়ে আবার আমাদেরকে ফাঁকি দিয়ে সবার আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে আছিস। তোর টোপলা তুই এখন ফেরত নে। মাথার টোপলা যখন রবি ইবনে সুলাইমানকে ফেরত দেয়, রবি ইবনে সুলাইমান কান্দে বলে, ও বন্ধুরা, আমি হজে যাইনি ভাই, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি এবার হজে যাইনি ভাই, আমি যাইনি ভাই। 9টা বন্ধু বলে, মুনাফিক, একসঙ্গে যাবার চাইছিলাম, তুই গেলি না। আবার আমাদের ফাঁকি দিয়ে আগে বাড়িতে এসে দরজা বন্ধ করলি, তোর সঙ্গে আর আমাদের কোনো বন্ধুত্ব নাই। রবি ইবনে সুলাইমান টোপলাখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, জীবনে এমন কি খারাপি করলাম যে খারাপের কারণে 9টা হাজি আমার মুনাফিক বলে গালি দিয়ে গেল। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী ডাকতে বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই বাবা, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই। ওই এতিম অনাথকে তোমার হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, একটা ফেরেশতাকে রবি ইবনে সুলাইমানের সুরতে আল্লাহ তোমার নামে হজ করায় আনিছে। এ রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতাকে আল্লাহ তোমার সুরতে সাবা মারওয়া সাই করে নিছে। ওই ফেরেশতাকে তোমার সুরত দিয়া
আমি নবী রওজা জিয়ারত করায় নিছে। রবি ইবনে সুলাইমান আমার নবী গো, আপনি যখন বলতেছেন আমার বিশ্বাস হয়, কিন্তু ওরা যে একটা টোপলা আমার সামনে ফাইলা দিল, এটা কিসের টোপলা গো, আমি একটু শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই কোরআনের আয়াত বলেই রবি ইবনে সুলাইমান চেতন পায় দেখে টোপলা আছে কিন্তু নবী নেই। স্বপ্নের মধ্যে কিন্তু বলেছে এটা কিসের টোপলা, নবী কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে। এখন টোপলার মধ্যে কি আছে, এই কোরআনের আয়াতের অর্থ জানলেই বোঝা যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি জানেন? কথা কানা জানেন? শুনবেন না? 500 টাকা দেন তো, আমি 100 টাকা কোরআন আপনাকে দিবার চালাম, কোরআন দান করার সব দিবার করলাম। 500 টাকা দিলে একটা কোরআন দানের সব, এত টাকা মেরাত নষ্ট করলেন, দুনিয়ার পিছনে শেষ করে দিলেন। আর এই সালের সব ওরস মোবারক কোরআনের তাফসীর মাহফিল প্রতি বছর হবে, হাজার হাজার টাকা খরচ করে আপনাদের জন্য ব্যয় করবে, আর আপনার 500 করে টাকা দিলেন না, থাকার পরও দিলেন না। আবার উঠবেন, তাই না? টাকা ছাড়লে লাভ দিয়ে উঠবেন। এই দেখেন, দেখছেন? মাশাআল্লাহ। ধরেন তো বাবা, তোমার নাম কি বাবা? মোহাম্মদ নূর আমিন মিয়া, বাপের বেটার আগমন, জোরে বলেন মারহাবা। এরকম বাপের বেটার একটাও নেই, বাপের বেটা। দেখেন তো কিভাবে, আগে আপনি 500 টাকাই দেবো, 500 টাকা দিল, একটা কোরআন দানের সব পাইলো, জোরে কারণ আমিন। কুটি হেলিকপ্টার ভাই, কিছু দেওয়া লাগবে না, সেটাই তো, সেটাই। আপনি 10টা কোরআন শরীফ দেন, পারবে না? কি কন, কি হেলিকপ্টার চলিয়েছে, মাশাআল্লাহ। 2টা কোরআন শরীফ, মাশাআল্লাহ। চাপ দিয়ে কোনো কিছু নেওয়া যায় না, চাপ দেওয়া যাবে না। আমার ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কর আমিন। আপনাদের মধ্যে নাই? নাই, কারো কাছে নাই? কোরআন শরীফ 2 ধরনের পাওয়া যায়, একটা 200 টাকা পাওয়া যায়। তো 200 টাকা দেন, একটা কোরআন দানের সব পাওয়া যাবে। 500 টাকা যদি বেশি মনে হয়, 200 টাকা দেন, 200 টাকা দেন। সবাই যদি 200 করে টাকা দেন তো অনেক টাকা হবে। টাকা থুয়া মন বলতে দেশ না রে, দেশ না রে, আসলে আপনি ঠকে গেলেন। কারণ আজকাল মাহফিল যদি শেষ হয়, আর যদি এরকম মাহফিলে বসার তৌফিক যদি আল্লাহ না দেয়, হায়াত যদি শেষ হয়ে যায়, হায়াত শেষ হতে পারে কি পারে না? ধরে কন মাশাআল্লাহ। এই দেখেন, টাকা কমা দিতে আমার ভাই দৌড়াইছে, মাশাআল্লাহ। 200 করে দেন, অসুবিধা কি? আর একজন দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার 2জন বান্দা 200 করে টাকা করছে দান, কোরআন দানের সব তাদের আমল নামায় দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলিন আল্লাহুম্মা আমিন। ওই দেখেন কিভাবে এক মর্দে মুজাহিদ আসতেছে, হাই রে কি, এবার দেখে আজকে পুরাতের রোজার পাওনা পড়ে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 200 2জনে নিয়ে আসছে, নিজের আনছে, আর একজন নিয়ে আসছে, মাশাআল্লাহ। 200 করে 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে। নিয়ত করেন যে আমার একটা বিশাল বেধি আছে, ব্যারাম আছে, হুজুর ভালো হয় না, এখানে একটা ছাগল দেবো সদকা করে, জনগণের ইসলামের সব মাহফিলের জন্য একটা ছাগল দেবো, আল্লাহ আপনার বেধি ভালো করে দেবে। দেয় না? কি কোন দেয় না? এরকম সদকা করেন, কোরআন শরীফ বাবদ সদকা করেন, মাশাআল্লাহ। আর একজন 200 টাকা দান করে গেল, আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ। পিছন দিক থেকে একটা লোক উঠলো না। বারে এই মোগল টলির, আপনারা না বারা টলির, আপনাকে মোগল টলির লোক নাই? একেবারে মোগল টলির লোক নাই, একটা লোক নাই, হাত তোলেন তো দেখে। মোগল টলির কোনো লোক নাই? হ্যাঁ, বাকি উঠলেন আপনারা? বাকি না? আচ্ছা ঠিক আছে, আগামী বছর এই মাহফিলের জন্য একটা ছাগল, 2টা ছাগল এরকম যদি কেউ দেন, যে হুজুর আমি ছাগল টাগল দেবো না, 1000 টাকা দেবো, এখানে কাগজ কলম লেখা থাকবে,
আমি আগামী বছর এইরকম তবারক পাক করতে যত হলুদ লাগবে সব হলুদ আমি একলাই দেবো হলুদ। এইরকম কোনো মরদ আছে যে যত লবণ লাগবে সব লবণ আমি একলাই দেবো, তাতে যদি 5 বস্তা লাগে অসুবিধা নেই? আছেন এরকম কেউ? যত গুঁড়া মরিচ লাগবে সব মরিচ আমি একলাই দেবো। পেঁয়াজ দেবো 5 জনে, 5 জন মিলে সব পেঁয়াজ দেবো, তেল দেবো, এরকম নিয়োগ করে লিখে দেন। এখানে কাগজ কলম আছে, একটু বলেন, সাহস করে বলেন। আল্লাহ হায়াত দিবে, আপনি দান করবেন। বাবা মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য বাৎসরিক একটা দোয়ার মাহফিল আপনাকে আলাদাভাবে করা লাগবে না, এখানে একটা দোয়ার মাহফিল হবে সবার বাপ মার জন্য, যারা কবরে গেছে তার জন্য দোয়া করা হবে। আপনারা এই এলাকার লোক সব তো মোগলটুলির না হন, এলাকার না, সবই তো এলাকা। তো মাশাআল্লাহ বলেন না কেন? একজন হলুদ দেওয়ার পার্টি না এখানে? হলুদ একটা লোক বলেন, হলুদ কয় মন লাগবে রে? মন লাগবে? মাহফিলের কমিটির লোক, এটা কি মাহফিল কমিটির লোক আছে ভাই? এই মাহফিল কমিটির লোক আপনি? মাহফিল কমিটির লোক? হ্যাঁ, কতটুকু হলুদ লাগে কত দিকে? হলুদ 40 মন, 40 মন চাউল 5 কেজি লাগবে। আচ্ছা আপনি দেন তো, দেন তো দেখি কি হয়। কোন তো দেখে আপনি শুরু হতো দেখে কি আশাদুল 5,000 টাকা করে বলেন মারহাবা। কে বাড়াছে বাবা? কে রে বাবা? সব হলুদ দিবে তো বাড়ি? এই তো মোগলটুলের লোক আছে, কে কয় নাই রে? মোগলটুলের আনোয়ার, তাই না? আনোয়ার হোসেন, যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, জোরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে লবণ দেওয়ার লোক নাই, কয় মন লবণ লাগবে রে? লবণের দাম কত? একটা লোক বলেন। হলুদ হয়ে গেছে, আনোয়ার সব হলুদ দিবেন। কোনটা লবণ, কোনটা বাজার? বাড়ি? মেহেদুল ইসলাম চেরাগাড়ি, যা লবণ লাগবে সব লবণ ধরে বলেন মারহাবা। এখন তেজপাতা দেওয়ার কোন লোক আছে? যা তেজপাতা লাগবে, তেজপাতা সগলি দিবেন। কি দিল? কি দিল বাদান? এখানে কি দিল? এখানে তেল লাগে, তেল। পেঁয়াজ দেন না কেন? 10 কেজি পেঁয়াজ দেওয়ার কেউ আছেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলে 10 কেজি পেঁয়াজ দিলাম? একজন আল্লাহর বান্দা বলেন 10 কেজি পেঁয়াজ, একজন বলেন, হাত তোলেন। আপনারা খাবেন না মানে বাকশিক করে সবাই একসাথে খেয়ে চলে যাবেন, অসুবিধা কি? বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লবণ আনোয়ার দিছে হলুদ। পেঁয়াজ 10 কেজি দেওয়ার কেউ নাই। এভাবে হবে না। আপনারা কিভাবে চলান আল্লাহ ভালো জানে। এদের মাহফিল যে করতেছেন এ কিভাবে টেকা তুলছেন এতগুলো? কঠিন অবস্থা। কি দিবেন? কয় কেজি? লেখেন জাহিদুল ইসলাম, বাড়ি মোগলটুলির জাহিদুল ইসলাম 10 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা। মন আপনাকে দিবার চায় না কেন? দিবার না চাওয়াই তো আখিরাতের প্রতি বিশ্বাস কম। যারা দিবেন সর্বসত্য ত্যাগ করে আল্লাহ আখিরাতে আপনাকে দিবে ভাইজান। অনেক মানুষ এখানে খাবে। এখানে 5টা দলের জন্য জান্নাত আশা করে, তার মধ্যে একটা দল হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকে। আমি শেষ কাটটা বলেছি, ওমান সাল্লাল্লাহু হাবিবুর রহমান
একটা হাদিসে কুদসি বলেছিলাম। এখন আসেন মূল আলোচনায়। এইভাবে ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা খুব কঠিন ভাই, আমার দ্বারা হবে না। আপনারা কিভাবে করবেন আপনারা ভালো জানেন। হ্যাঁ, ঘেঙ্গা ঘেঙ্গা এইভাবে আদায় করে দেবে, তাই কার মধ্যে কি নিয়ম ঢুকেছে আল্লাহ ভালো জানে। ও আজ তো শেষ, আবার ওয়াজ কিরে পাতলা। ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে, এ ওয়াজ শোনেন কি। ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আল্লাহ রাসূলকে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আসর কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময় ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ কোন। এবারে এই ছোট্ট বাচ্চা হয়ে আবার ভিডিও ম্যান হয়ে গেছে রে, কিরে বা। ওরস শব্দের অর্থ হলো ওরস, ওরস, এটা ঔরস থেকে ওরস। আমার কথা বুঝলেন? একজন আল্লাহর ওলির ছেলে, একজন এরকম করতে করতে ওনারা ওরসকে ফার্সি শব্দ বলা হয়েছে। ওরস মানে আল্লাহ আর বান্দার মধ্যে মিলন হওয়া। মিলন বোঝেন? এই মিলন মানে এখানে আল্লাহর অনেকগুলো বান্দা আসবে, এখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, লাস্টে তাবারক হিসেবে কিছু পাবে। এর মাধ্যমে 1 কেজি 1 জগ পানির মধ্যে 1 মুষ্টা চিনি ঘন্টন দিলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলো চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, খুঁজাও পাওয়া যায় না। জোরে কার কথা ঠিক কিনা? এখন ওইটা আগে যখন ছিল তখন সবাই বলতো চিনি পানি, পানি চিনি। আমার কথা বুঝলেন? চিনি এই জায়গাতে আছে, এই জায়গাতে 1 জগ পানি আছে। আপনার কি বলবেন? 1 জগ পানি, ½ কেজি চিনি। কিন্তু চিনি আর পানি যখন একত্র হয়ে গেল, 2টা ঘন্টন মারলে ওইটা মুখে দেওয়ার পরে কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি, কেউ বলবে পানি, কেউ বলবে পানি, কেউ বলবে না। টাকা টাকা কোরআন শরীফ কি করবো আমরা? টাকা 2 কোরআন কোনটার দিবেন? 200 না 500? ও 400। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, অসুবিধা নেই। কি বলবেন এখন? ওটা মুখে দেওয়ার পরে কেউ চিনি বলবি? কি বলবে? শরবত। কেউ পানিও বলবি না, চিনিও বলবি না, আলাদা একটা নাম হবে। তো আল্লাহ এবং বান্দা যখন ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়, তখন বান্দা আল্লাহ এমন একটা অবস্থায় পৌঁছে যায়, আল্লাহও থাকে না, বান্দাও থাকে না, আল্লাহ ওয়ালা হয়ে যায়। ধরে বলেন কি কথা কয় না? লোকটা বড় আল্লাহ ওয়ালা রে, তার মধ্যে কি আছে? ওয়ালা আছে, আল্লাহ আছে, আছে না নাই? তো ওরসটা হলো ঠিক ফার্সি শব্দ, বা একে যা আরবিতে বলা হয় আল্লাহওয়ালা, আল্লাহর অত্যন্ত মোত্তাকি পরহেজগার বান্দাদের মিলন মালা। ধরে গেল সুবহানাল্লাহ। কিন্তু ঢোল তবলা যেটা এখানে লিখে দিল গতকাল নাকি হয়েছে, এইটা আপনার বলেন এটা কি জায়েজ হবে? তাহলে এই না জায়েজে কাম যারা করতেছেন তারা তো চিন্তা করা লাগবে ভাই, জান যে আমাদের 33 পাসি, কিন্তু বাকি 33টা হলো না। এই 33টা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলো। মরার সময় মুসলমান হয়ে আমাদের মরতে হবে। মুসলমান হয়ে যদি মরতে পারি, এই যে 3 জন ওটা মারতেছে দৌড়, দেখছেন দেখতেছেন? জামাত দৌড়, মেলাত কি জানা একটা হতে যান। শোনেন ভাইজান, জোরহাত করে বলতেছি, একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগির ঘোড়া দেখে, ঠিক মতো মুরগি উঠলো কিনা দেখে না? তখন দেখে কি দেখে না? একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগি দেখে, ঠিক মতো উঠলো কিনা? সন্ধ্যার সময়, রাত 10
একটা মরদ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল উঠলো কিনা এটা কখন দেখে? কথা কয় না, কখন দেখে? তাহলে আপনি কত বড় চালাক, মুরগি হাঁসকে ভালোবাসেন মা, সন্ধ্যার সময় খোঁজ করেন। আপনি কত বড় ভালো মানুষ, গরু ছাগল সন্ধ্যার সময় খোঁজ করেন। আপনার আগের রাতে এত রাত্রি ঘুরতেছে, এরকে খোঁজ করেন না কে? কি এ যারা ঘুরতেছে এরা কি মানুষ আছে? আর আইডিয়া হয়ে গেছে আমার এলাকার এক আইডিয়া, হঠাৎ দড়ি ছিঁড়ছে ভাই, দড়ি ছিঁড়া হলে তা হয়। এই আইডিয়া এখন এই কিশোর বাচ্চার থেকে যুবক যারা হচ্ছে একই অবস্থা, খালি দৌড়ে দৌড়ি, চিল্লে চিল্লি, ফাল্লা ফেললি। আপনি বাবা হিসাবে আপনার হাত পায়ে বেড়ি লাগায় আল্লাহ জাহান্নামে দিবে যদি আপনি ছেলের দিকে খেয়াল না করেন। লাইলাতুল মেরাজে নবী জান্নাতে গেল, যাদের কতগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জিবরাইল, জান্নাতের মধ্যে বাবারা কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ যা হবে আল্লাহ আপনাকে আগাম দেখানোর জন্যই লাইলাতুল মেরাজ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী জাহান্নামে গেলেন, দেখেন কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলে জিবরাইল জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, কারণ কি? ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এই সকল বাবা নিজের পাপের কারণে জাহান্নামে হবে, কিন্তু ওয়ালাদুন সালেহুন এদের নেককার সন্তান সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা পাপী হয়ে কবরে গেছে, আমি সন্তান হয়ে দোয়া করি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর নেককার সন্তান তোর জন্য দোয়া করার কারণে একটা নেকি তোর আমলনামার মধ্যে প্রতিদিন ঢুকতেছে। এই আমলনামার মধ্যে প্রতিনিয়ত নেকি ঢোকার কারণে অচিরে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। এই জন্য বাবারা মুসকে মুসকে হাসতেছে, কেন সন্তানের উসিলে আল্লাহ তাদেরকে আবার কি দিবি? জান্নাত দিবি। আর জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে কাঁদতেছে ওই সকল বাবারা নিজের নেক আমলের কারণে জান্নাতি হবে, কিন্তু সন্তানগুলা খারাপ হওয়ার কারণে, সন্তানগুলা খারাপ। মেলাদ ঘরে কোরআনের মাহফিলে আসে না, আজান দিলে লেফের মধ্যে 2.5 হাত হয়, আগে আসলো 3 হাত, ফজর আজান শোনা হচ্ছে 2.5 হাত। এরকম আইডিয়া আসে না? নাই কথা কন না কেন? এটা 2.5 হাত হয়ে গেছে। ল্যাপ টান্দা দেখে ল্যাপের তলার সাইজ, সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ কে রে, এই তুই ভালো আমল করে জান্নাতে হলি, কিন্তু তোর বেটা তোর মেয়ে হাইল করে কিলকিল করে ঘুরতেছে, তোর সন্তান খারাপ হওয়ার কারণে আর পাপের একটা অংশ তোর আমলের মধ্যে ঢুকতেছে। অচিরে আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন আপনি বাবারা কি করবেন? আপনার ছেলে মেয়ের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? ভাইজান আছে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত প্রায় 1টা বাজতেছে, দীর্ঘ সময় পর্যন্ত আজকে তোমার আল্লাহর ওলি আশেকানদের মাহফিলে, ওরস মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আমি যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শাহাদাওয়ানের রুহু মোবারকে হাদিয়া কবুল করো। প্রত্যেক বছর কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করতেছে, এই মোগল টলির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রিপন সহ অনেকে আজকের মাহফিল নিয়ে কষ্ট করতেছে,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল পরিচালনা, আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা হাফেজকারী, আজকের এই মাহফিলে হাজী সাহেব, আজকের মাহফিলে ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলের মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলেই নেক নিয়তে কাছে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।